হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সঙ্গীতার দুনিয়ার রান্নাবান্না। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আমার জন্মদিনের স্পেশাল একটা দই দিয়ে চিকেন রান্না করলাম। চিকেন কষা গরমে, কষা কষা খাবার কদিন ধরে খাচ্ছিলাম না, পাতলা খাবারই খাচ্ছিলাম, কিন্তু বৃষ্টিটা হতে বেশ ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে। তো ভাবলাম আজকে দই দিয়ে চিকেনের কষা বানিয়ে নিই। তো চলো শুরু করা যাক। মাংসটা ধুয়ে নিয়ে নুন, হলুদ, গোলমরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব দিয়ে একটুখানি তেল, সব পরিমাণ মতো হাফ চা চামচ করে আমি সব দিলাম। লঙ্কার গুঁড়ো আর দইটা একটু বেশি করেই দিতে হবে। আর হলুদের গুঁড়োটা আমি দিয়েছি 2 চামচ, আর নুনটাও দিয়েছি 2 চামচ। এদিকে আমি দইটাও দিয়েছি ওই 3-4 চামচ মতো, আর তেল দিয়ে দিলাম 2 চামচ মতো। সব দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব মাংসগুলোকে। খুব ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য আমি মাখিয়ে রেখে দেব। তো এদিকে আমার মাংসটা মাখানো হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এরপর আমি আলুগুলো ভেজে নিলাম। আলুগুলো ভালো করে ভেজে তুলে রেখে এরপর কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দেব। তো তেল দিয়ে রেডি হয়ে গেছে। এরপর তেল গরম হয়ে গেলে 1 চামচ চিনি আর 2টো তেজপাতা, এরপর আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা আমি ওই 5টা মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে দিয়েছি, যেহেতু 1.5 কেজি মাংস ছিল। তো মিডিয়াম সাইজের 5টা, মিডিয়াম ঠিক বলবো না, বড়ই বলা যায়, পেঁয়াজ একটা পেস্টের জন্য দিয়েছি, আর 4টে এমনি দিয়ে দিয়েছি। তো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো এরপর দেব মেথি পাতা, যেটা আমি ম্যারিনেটে দিতে ভুলে গেছিলাম। তো তেলেই দিতে হয়, এই জন্য পেঁয়াজের সাথে মেথি পাতাটা দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি ভেজে নেব। এরপর আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম। ক্যাপসিকাম আমার অ্যাকচুয়ালি চিকেন রান্নাতে আমি ক্যাপসিকাম দিই, কারণ আমি চিকেনে ক্যাপসিকাম ছাড়া চিকেন সাধারণত করি না, খুব কমই করি। যদি না থাকে সেটা আলাদা, না হলে আমি চিকেনে অবশ্যই ক্যাপসিকাম দেওয়ার চেষ্টা করি, কারণ আমার ভালো লাগে ওই ফ্লেভারটা। তো এরপর আমি পেঁয়াজ, আদা, রসুন, জিরে সব দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম, বানিয়ে ওটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব, খুব ভালো করে কষিয়ে নিতে হবে। নেড়ে চেড়ে যতক্ষণ না তেলটা ছেড়ে ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ তেলটা মোটামুটি আমার ছেড়ে ছেড়ে আসছে, ভাজাও হয়ে গেছে। এরপর আমি মিক্সিটা ধুয়েই একটুখানি, খুব বেশি বলবো না, হাফ বাটি মতো জল দিয়ে দিলাম। দিয়ে এরপর আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তো চলো দিয়ে দেওয়া যাক। এরপর আমি একটু হলুদের গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল মির্চ, মিট মশলা, লঙ্কার গুঁড়ো, মিট মশলা। তো সব গুঁড়ো মশলাগুলো মোটামুটি দেওয়া হয়ে গেছে। কাশ্মীরি লাল মির্চটাও দিলাম একটু কালারের জন্য, সাধারণত ইউজ করি না, বাট আজকে ইউজ করতে মন গেল, ভালো লাগে। তো এরপর যে ম্যারিনেট করা চিকেনটা রেখেছিলাম ওই চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে। এরপর যে আলুগুলো ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ চিকেন থেকে জলটা ছেড়ে ছেড়ে এসছে। এরপর আমি ভালো করে জলটা শুকনো করতে দেব। ঢাকাটা খুলেই মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, চিকেনও সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। ঢাকাটা খুলেই আমি এরপর কষিয়ে নেব ভালো করে। তো ঢাকা দিয়ে আমি ওই 10 থেকে 15 মিনিট মতো রেখেছিলাম। তো সেদ্ধ এখানেই আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ।
আমার রেডি হয়ে গেছে চিকেনের দই দিয়ে চিকেনের কষা রেসিপি। তো খুবই সুন্দর খেতেও হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।